হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। বন্ধুরা, আজ আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে আছে বিশ্বে একটি নতুন ধর্ম এসেছে যা আপনাদের জানা নেই। তো আজ আপনাদের সেই ধর্মটির বিষয়ে বলবো। ধর্মটি কী এবং কোন জায়গার এবং কিভাবে এসেছে তা সম্পূর্ণ আপনাদের বলবো। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আরবে নতুন ধর্ম আব্রাহমিক। এই ধর্মটির না কোনো বই আছে, না কোনো ভগবান। তাহলে এই ধর্মটিতে কাকে মানে এরা? এই ধর্মকে বানানোর পিছনে না কোনো ধর্মগ্রন্থ, না কোনো অনুগামী, না কোনো অস্তিত্ব আছে। এই ধার্মিক পরিযোজনার এক উদ্দেশ্য নিজেদের মধ্যে ভেদাভেদ দূর করে পুরো বিশ্বে শান্তি স্থাপিত করা। দুনিয়ায় সবচেয়ে নতুন ধর্ম, যদিও এই নতুন ধর্ম অনেক বিবাদকে জন্ম দেয়। গত 4 বছরে আরব দেশে আব্রাহমী ধর্মকে নিয়ে চর্চা চলছিল। বিশেষজ্ঞদের মতে বলা হয়েছিল এইটি কেবল এক ধার্মিক প্রজেক্ট। এইটির উদ্দেশ্য হল ইসলাম, ঈসাই এবং ইহুদি ধর্মের মধ্যে সমানতাকে রাখা এবং উহাদের মধ্যে মতভেদ মেটানো। সাধারণত এই 3টি ধর্মকে আব্রাহমী ধর্মের শ্রেণীতে রাখা হয়। এই ধর্মটি বানানোর পিছনে এটি বিচার হয় যে ইহার কোনো ধর্মগ্রন্থ হবে না, না কোনো অনুগামী এবং যার কোনো অস্তিত্ব হবে না। এই ধার্মিক পরিযোজনার একটি উদ্দেশ্য নিজেদের মধ্যে মতভেদ দূর করে পুরো বিশ্বে শান্তি স্থাপনা করা। আব্রাহমিয়ন সমঝোতা। প্রথমবার আব্রাহমী শব্দের ব্যবহার সেপ্টেম্বর 2020-এ করা হয়, যখন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে এক সামান্যীকরণ সমঝোতার হস্তাক্ষর করে। তৎকালীন আমেরিকি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং উহার সলাহকারী জেরেড কুশনর দ্বারা প্রযোজিত সমঝোতাকে আব্রাহমিয়ন সমঝোতা বলা হয়, যেটিতে আমেরিকার বিদেশ বিভাগ আব্রাহমী ধর্মকে সম্পূর্ণ মানবতার মধ্যে শান্তিকে আগে বাড়ানোর জন্য প্রোৎসাহিত করে। আমেরিকা এই সমঝোতাকে শান্তি বাড়ানো এবং দেশের মধ্যে সাংস্কৃতিক এবং আন্তর্ধার্মিক সংবাদ স্থাপিত করা বলে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শুনলেন এবং দেখলেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, শেয়ার করে দেবেন এবং এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।